15ই জানুয়ারি বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এ বিষয়ে গ্যাজেট প্রকাশ হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দায় মুক্তি আসলে কি? সাধারণ সময়ে আইনের চোখে যেসব কাজ অপরাধ হিসেবে গণ্য হয়, যুদ্ধ, গণ অভ্যুত্থান বা অস্বাভাবিক রাষ্ট্রীয় পরিস্থিতিতে সেসব কাজকে সবসময় অপরাধ হিসেবে দেখা হয় না। রাষ্ট্র যখন কোনো বিশেষ আইন বা অধ্যাদেশের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে অতীতের কর্মকাণ্ডের জন্য বিচার বা আইনি প্রক্রিয়া থেকে সুরক্ষা দেয়, তখন সেটাকেই বলা হয় দায়মুক্তি। অনেকেরই হয়তো অজানা, বাংলাদেশের সংবিধানে দায়মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে। সংবিধানের 46 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রয়োজনে অথবা দেশের কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা ও পুনর্বহালের উদ্দেশ্যে সংগঠিত কর্মকাণ্ডের জন্য সংসদ আইন প্রণয়ন করে দায়মুক্তি দিতে পারবে। বাংলাদেশে প্রথম দায়মুক্তির বড় উদাহরণ আসে 1973 সালে। 28 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করেন। এতে বলা হয়, 1971 সালের 1 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের সংশ্লিষ্ট কর্মকাণ্ডের জন্য কিংবা 1972 সালে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা বা ফৌজদারি কার্যক্রম করা যাবে না। মুক্তিযুদ্ধের পরও বাংলাদেশে দায়মুক্তির আরও উদাহরণ রয়েছে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে দায়মুক্তির নজির আছে। যুক্তরাষ্ট্রে 1865 সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর দক্ষিণের রাজ্যগুলোকে আবার যুক্ত করতে 1872 সালে পাশ করা হয় অ্যামিনিস্ট অ্যাক্ট। এর মাধ্যমে বহু সাবেক সেনা ও কর্মকর্তার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত নিয়ে তখনও ব্যাপক সমালোচনা হয়েছিল। আবার লেবাননে 15 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষে 1991 সালে পাশ হয় একটি সাধারণ ক্ষমা আইন। এতে গৃহযুদ্ধের সময় সংগঠিত রাজনৈতিক অপরাধগুলোর জন্য সব পক্ষকে ক্ষমা করে দেয়া হয়। কিন্তু এর ফলে যারা স্বজন হারিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারা কখনোই ন্যায় বিচার পাননি। তাই বলা যায়, দায়মুক্তি কখনো শান্তি ফেরানোর হাতিয়ার, আবার কখনো ন্যায় বিচার থেকে বঞ্চনার কারণ।